মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, 2018 এবং 2022 সালে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা পরিবর্তন করেছিল সেই সংজ্ঞা থেকে 72-এর সংজ্ঞায় ফিরে গেছে বর্তমান সরকার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল বলে সংবাদ প্রকাশ করে বেশ কিছু দৈনিক পত্রিকা। কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকাশিত অধ্যাদেশে বলা হয়েছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছেন তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়। তার দাবি, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে। ওইটা সরকারকে ডিটাইন করা হয়েছে, আগে থেকেই সরকারকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। মুজিবনগর সরকার ওইটা নিয়েই কন্ট্রোভার্সি হয়েছে যে সরকার তা বাদ গেছে কিনা। বাদ যায় নাই, সরকার সুস্পষ্টভাবে আছে। এটা বোধহয় ভুল নিউজ হয়েছে, যেটার কারণে হয়তো বিভ্রান্ত হয়েছে সব জায়গায়। তো আমি আশা করছি যে এতে বিভ্রান্তিটা কেটে যাবে। প্রবাসী বাংলাদেশ সরকার উইদিন ব্র্যাকেট মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত, শুধু মুক্তিযুদ্ধ সরকার নয়, এই সরকার দ্বারাই স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মানে ওই সরকার ইটসেলফ নিজেই এবং তার দ্বারাই স্বীকৃত অন্য সব বাহিনী তারাও মুক্তিযোদ্ধা হবেন। ফারুকী আজম জানান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। মুক্তিযুদ্ধের সহযোগী যেহেতু আমাদের উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব, এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এইটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে, যাবে একই ধারায়। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের আর কিছু জাতির ইতিহাসে হয়নি বলে উল্লেখ করেন উপদেষ্টা ফারুকী আজম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।